নওশাদ সিদ্দিকী নিয়ে কিছু আলোচনা করবো, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। যেখান থেকে আছেন ভাই, দেশ বিদেশে, বাংলার বাইরে ভেতরে যারা যারা আছে, প্রত্যেকটা ভাইকে আমার তরফ থেকে সালাম ও ভালোবাসা জানাই। আমি গুনাহগার মোহাম্মদ আনারুল হোসেন। যে আপনারা জানেন যে আমি মানুষের কাছে ভাই বাস্তবটা তুলে ধরি। আমি দীর্ঘদিন মানুষের কাছে লাইফে আসি, যতটা পারি মানুষের কাছে যেটা বাস্তব সেটা আমি তুলে ধরি ভাইজান। তখন তৃণমূলের প্রশংসা করি, প্রশংসা মানে কি, তৃণমূলে হয়তো তৃণমূল কোনো উন্নয়ন হচ্ছে সেটা এনে তুলে ধরছি, কোনো সিপিএম করছে সেটা এখানে তুলে ধরছি, কোনো আইএসএফ করছে সেটা এখানে তুলে ধরছি। আমার কাজ হলো তাই ভাইজান, কিন্তু আমি কার পক্ষ হলো কার বিপক্ষ। এই যে নওশাদ সিদ্দিকীর কথা বলেছি, একটা এমএলএ, একটা বিধায়ক, কোথায়? ভাঙড়ে। ভাই ভাঙড়ের নাম শুনেছি, আমি ভাঙড়ে যাইনি। আমাকে ভাঙড়ের ভাইরা আমাকে ফোন করে, ভাই আপনি আসেন এখানে আমাদের লাইভ আছে, মানে সব ভালোবাসার লোক খাতিরে ডাকে, যেহেতু সব আমাকে ফোন করে। তো একটা মিডিয়ার সাথে আর মিডিয়া যোগ থাকবে, আমাকে ফোন করে, আমি যাই না ভাইজান। আমি শুনেছি যে ভাঙড় এলাকাটা একটু বলে অন্য টাইপের, আমাকে ফোন করে। আমাকে কালকেও বলছিলাম যে না ভাই আমি কতটুকু আমরা যাবো না পূর্বা শরীর থেকে। যে নওশাদ সিদ্দিকীর কথা যে বলছি আমি, ভাই কমেন্ট করবেন যেখানে দেখাচ্ছে না, যে নওশাদ সিদ্দিকী ভাঙড়ে একটা সিট পেয়েছে, একটা সিট পেয়েছে, সেই নওশাদ সিদ্দিকী জেলে গেল, একটা সিট পেয়েছে। ঢাকাটা কিছু হয়েছে, ঝামেলা হয়েছে, সে জানেন ভাঙড়ে, সে গেলে তো পশ্চিমবাংলা তোলপাড়। সে ভাইয়ের সে ভিডিও কিন্তু মানুষের কাছে আছে। আমি তখন বাইরে ছিলাম, নওশাদ সিদ্দিকী যখন ভাঙড়ে, যখন ওনাকে যখন মানে উনি যখন অ্যারেস্ট হয়, তখন আমি শহরে ছিলাম, তখন আমি বাংলায়, আমি পশ্চিমবাংলায় ছিলাম না, বাইরে ছিলাম, পশ্চিমবাংলা বাইরে ছিলাম। দেখেছি ভাইজান উনি জেলে গেছিলো, উনি একটা সিট পেয়েছিল। তো একটা সিট পেয়েছে নওশাদ সিদ্দিকী, তার বয়স হলো মাত্র 32 বছর বয়স। এই রাজনীতিতে এসেছে 1900 কত কত বললো, 98 না কত যে বললো, 24 আনা 2000 কত, আর এটা 24 হয়েছে, 18 না কত, যাই হোক। সে নওশাদ সিদ্দিকী এখন দেখেন, সে নওশাদ সিদ্দিকী একটা এমএলএ, উনি নওশাদ সিদ্দিকী বলছে আমি একটা ছুঁচো, আমাকে সব ছুঁচো বলছে। সে ছুঁচো তো পুরো পশ্চিমবাংলায় একাই কাঁপিয়ে দিচ্ছে, সে নওশাদ সিদ্দিকী বলছে। সেই চিত্রটা আপনারা আমার ফ্যামিলি দেখতে পাচ্ছেন, অথচ নওশাদ সিদ্দিকী ভিডিও আমার কাছে আছে ভাইজান। আমি জগৎবল্লভপুরে গিয়েছিলাম, ভাইজানের বক্তব্য মানে একটা ভিডিও করেছি, অথচ যতটা পাচ্ছি ছেড়েছি, এখনও ভিডিও আছে। সে নওশাদ সিদ্দিকী এখন পশ্চিমবাংলা দেখতে পাচ্ছি ভাইজান। দেখেন, প্রশংসার জন্য নয়, আমি কারো প্রশংসা করি না ভাই, যেটা বাস্তব সেটাই আমি বলছি। যে নওশাদ সিদ্দিকী এখন এমনভাবে ভাই, সে বিজেপিকে এমনভাবে আক্রমণ করছে, তৃণমূলকে আপনারা দেখেন না সোশ্যাল মিডিয়ায়, বিশাল মানে ঝড়ের গতিতে আক্রমণ করছে নওশাদ সিদ্দিকী। কেন জানেন? সামনে লোকসভা পঞ্চায়েত ভোট, প্রত্যেকটা নেতারাই এখন তাদের মাথা, কেন তারা যে কোনো, তারা সিপিএম হোক, কংগ্রেস হোক, এখানে যদি তৃণমূলে যদি কোনো জায়গায় যদি জনসভা হয়, তো বিজেপিকে, আইএসএফকে, সিপিএম, কংগ্রেসকে কুচু কাটা করে কেটে দেবে, ভুলা মতো ধরে দেবে। কেন? ও তো বলবি, যেহেতু ওনারা পদে আছে। আর ভুল বুঝবেন না ভাইজান। আবার কোনো যখন পার্টি বলতে ওনারা সিটে বসার জন্য বহু রকম কথা বলি ভাই, যেটা সত্য কথা বলছি আমি। এই যে নওশাদ সিদ্দিকীর কথা বলছি ভাইজান, আপনারা দেখেন যে বাংলায় নওশাদ সিদ্দিকীকে জানেন, বাংলার কম বেশি আনা আছে কানা আছে, প্রত্যেকটা মানুষ তার নওশাদ যেখানে যা নওশাদ সিদ্দিকী, আপনারা দেখেন না, নওশাদ সিদ্দিকী যেখানেই জনসভা করছে, যেখানেই যাচ্ছে, আমি তো জানি ভালোভাবে। তো ওনার লেকচার বক্তব্য আমি শোনা বুঝেন তো, কানে বললে সন্তোষ সঙ্গে কানে মানে রক্ত চেনাই, সেভাবে ওরে বাপ রে বাপ, বিশাল তার বক্তব্য। কিন্তু আমি সেটাকে আমি ধরছি না, আমি মানুষের কাছে বাস্তবটা তুলে ধরছি। সে নওশাদ সিদ্দিকী, তার আক্রমণ বিজেপি আর তৃণমূল আক্রমণ। এগুলো যদি তৃণমূল যদি কোনো জায়গায় জনসভা করে, তখন বিজেপি আইএসএফ আক্রমণ। এটাকে রাজনীতি হয়, এটা রাজনীতি, বুঝলেন? আমি যে কথা বলছিলাম ভাইজান, যে বাংলায়, এই যে বাংলায় আজকে দেখেন না, আজকে সিপিএম কি নামটা তারা বললো, সেলিম জিতে, সিপিএম কংগ্রেস জোট নিয়ে তারা জিতছে। আপনারা বলেন যে সিপিএম দেখুন না,